এমনিতেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নড়বড়ে অবস্থা, বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই। এর মধ্যে ঈদের লম্বা ছুটির ফাঁদে দেশ। এই সময়ে ফাঁকা ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করছে নগরবাসী। যদিও র্যাব, পুলিশ বলছে ফাঁকা রাজধানী নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি পাড়া মহল্লায় জোরদার করা হয়েছে টহল। সহকর্মী আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটিমেড গ্রুপ। 25 মার্চ ভোর 4টা র্যাবের পোশাক পরে এভাবেই ধানমন্ডির বহুতল ভবনে প্রবেশ করে 20 থেকে 25 জন দুর্বৃত্ত। অভিযানের নাম নিয়ে তছনছ করে পুরো বাড়ি, লুটে নেয় নগদ টাকা, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র। বেধড়ক মারধর করা হয় ভবনের স্টাফদের। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন হযবরল অবস্থার মধ্যেই এবার ঈদে 9 দিনের লম্বা ছুটি। এরই মধ্যে ফাঁকা হতে শুরু করেছে রাজধানী। ঈদের আগে পরের ফাঁকা শহরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রাজধানীবাসী। এবছর তো আপনার লম্বা ছুটি পাইছি, তারপরে লম্বা ছুটি করব না, কারণ যে পরিস্থিতি আমাদের বাসা যদি চুরি হয় যায়, হাউস উঠে, তাহলে তো এটা তো নিরাপত্তা কে সরকার তো দিতে পারবে না। ফাঁকা হয়ে গেলে আরো ভয়াবহ অবস্থা হতে পারে, কখন কে কোন দিক থেকে সন্ত্রাসী, চুরি, ডাকাতি এইসব হইতে পারে বেশি। আর একটু নিরাপত্তা জোরদার করা হয়, সেটা আমাদের জন্য নিরাপদ, কারণ অনেকেই তো এখন ছুটিতে দেশের বাড়িতে চলে যাবে। ঈদের ছুটিতে নগরবাসীর নিরাপত্তা নিয়ে কি ভাবছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? ইতিমধ্যে আমরা যে বিভিন্ন আবাসিক এলাকা, তারপরে বাণিজ্যিক এলাকা, এগুলার বিশেষভাবে কীভাবে নিরাপদ রাখা যায় সে ব্যাপারে আমরা সংশ্লিষ্টদের সাথে কয়েকবার বৈঠকও করেছি এবং প্রত্যেকের করণীয় কি সে ব্যাপারে আমরা নির্দেশনাও দিয়েছি। ঈদের নিরাপত্তা উপলক্ষে আমাদের র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অলরেডি আমাদের র্যাব ফোর্সের সদর দপ্তর থেকে সকল ব্যাটালিয়নকে এই অনুযায়ী ঈদের নিরাপত্তা নিশ্চিত করবে বিভিন্ন ইনস্ট্রাকশন প্রদান করা হয়েছে। যে ইনস্ট্রাকশনের অংশ হিসাবে আপনারা আমাদের র্যাবের বিভিন্ন টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। এর মধ্যে ধরেন যে টহল কার্যক্রমকে আমরা অলমোস্ট দ্বিগুণ করেছি। ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে 15 দফা নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে ঢাকা মহানগরীতে অন্তত 15,000 পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। পাশাপাশি পাড়া মহল্লায় কাজ করবে অক্সিলারি ফোর্স। প্রায় সময় দেখতে পাই অনেক জায়গাগুলোতে দেখা যায় সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু একটা ঘটনা ঘটে গেলে যখন একটা ভিডিও ফুটেজ প্রয়োজন হয় তখন সেটার রেকর্ড পাওয়া যায় না। তো আমরা নগরবাসীকে অনুরোধ করব সিসি ক্যামেরা লাগানোতেই শুধু শেষ সীমাবদ্ধতা না থেকে এই যে ঘটনাগুলো বা আপনার এলাকার যে পরিস্থিতি সেটার রেকর্ডে যেন পাওয়া যায়, প্রয়োজনে সে ব্যবস্থা যেন করে। ফাঁকা ঢাকায় পুলিশের পাশাপাশি মাঠে থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সাজানো হয়েছে নিরাপত্তার বলয়। সাদা পোশাকে যে গোয়েন্দা নজরদারি সেটা এই ধরনের পাড়া মহল্লে অবজার্ভ থাকবে। আর এছাড়াও যে টহল কার্যক্রমে দ্বিগুণ করা হয়েছে, তারাও আপনার যেসব এলাকা একটু নিরিবিলি বা জনমানব শূন্য এইসব এলাকাতেও তারা টহল কার্যক্রম বজায় রাখবে। এছাড়াও আমাদের ফুড পেট্রোল থাকবে এবং মোবাইল ফোন মোটরসাইকেল টহলও জারি থাকবে। র্যাব বলছে উৎসবের এই সময়কে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি নেই। তারপরও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে বাহিনীর সদস্যদের। কোনো ধরনের থ্রেট বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।